আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো সিলেটে বন্যা হওয়ার প্রধান কারণ এবং আপনারা যদি কখনো শিলং ঘুরতে যান তাহলে কিভাবে কম খরচে একটা ভালো ভ্রমণ করে আসতে পারেন। যখন প্রচুর বৃষ্টি হয় তখন ঝর্ণার মাধ্যমে এই পানিগুলো সরাসরি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। আমরা যখন সিলেট জাফলংয়ে ঘুরতে যাই সেখান থেকে আমরা যে ঝর্ণার আওয়াজটা শুনতে পাই এটা হচ্ছে সেই ঝর্ণা। আমি দাউকি থেকে শিলংয়ের দিকে যত এগোচ্ছি এমন 3 থেকে 4টা আমি দেখতে পেয়েছি এবং এই পরিমাণে পানি যখন সিলেটে নামে তখন সেটা বন্যার আকার ধারণ করে। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে খুব কম খরচে আপনি শিলংয়ের একটা ট্যুর দিতে পারেন 2 রাত 3 দিনের। আমি যখন দাউকি গেছি তখন আমি একা ছিলাম। এরপরে আমার মতো আরও 2 জন সিঙ্গেল মানুষের সঙ্গে যুক্ত হয়েছি। 3 জন মিলে একটা ট্যাক্সি ভাড়া করেছি 2500 রুপির মাধ্যমে এবং ড্রাইভারের সঙ্গে আমাদের কথা হচ্ছে এমন, যাওয়ার সময় আশেপাশে যত ভালো দৃশ্য আছে সেগুলো আমাদের দেখাতে নিয়ে যাবে এবং আমরা সব দর্শনীয় স্থান দেখে সন্ধ্যার সময় শিলং পৌঁছালাম। সেখানে 3 জন মিলে 1500 রুপি দিয়ে একটি রুম ভাড়া করলাম। রাতের বেলা আমরা শিলং শহরে ঘুরলাম, খাবার দাবার খেলাম। পরের দিন যথাক্রমে ওই একই ড্রাইভারের সঙ্গে আমরা চেরাপুঞ্জি ঘুরতে গেলাম। চেরাপুঞ্জিতে যত দর্শনীয় স্থান আছে সবগুলো আমরা ঘুরে দেখলাম। আমরা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে প্রথম দিনই কথা বলেছিলাম এবং দ্বিতীয় দিনও ঘোরার জন্য আমাদেরকে 2500 রুপি দিতে হয়েছে। তারপর আমরা চেরাপুঞ্জিতে রাত্রি যাপন করলাম এবং পরের দিন আবার আমরা দাউকি ফিরে এলাম। সেদিনকেও আমরা 2500 রুপি দিয়েছি তাকে। এই মোট 3 দিনে আমরা 7500 রুপি দিয়েছি। 3 দিনে গাড়ি ভাড়া 7500 এবং 2 রাত থাকার কারণে হোটেল ভাড়া 3000 রুপি। এই মোট 10500 রুপি খরচ হয়েছে এবং খাওয়ার দাওয়ার যেটা যার মনে হয়েছে সেটা খেয়েছি, যার কারণে এই খরচটা 10500 রুপি 3 জনের মধ্যে সমান করে ভাগ করে নিয়েছি। আপনারা যদি আমার মতো সিঙ্গেল থাকেন অবশ্যই আপনারা ইমিগ্রেশন থেকে আপনাদেরই মতো 1 জন বা 2 জন আপনারা পেয়ে যেতে পারেন, তখন খরচটা 3 জনের মধ্যে বন্টন হবে। সাধারণত আমাদের পাসপোর্টে বা ভিসাতে দাউকি বর্ডার থাকে না, যেটা আমাদেরকে পুনরায় অ্যাপ্লিকেশন করে সেটা নিতে হয় এবং আপনারাও এটা করতে পারলে অবশ্যই তামাবিল বর্ডার থেকে খুব সহজেই মেঘালয় ঘুরে আসতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন অবশ্যই আমার পাশে থাকবেন। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।